দীর্ঘ অপেক্ষার অবসান, নবম জাতীয় পে স্কেল অনুমোদিত। ডিসেম্বরেই কার্যকর, আর নতুন বছরের প্রথম সপ্তাহে লাখ লাখ সরকারি কর্মচারীরা হাতে পাবেন নবম পে স্কেল অনুযায়ী বেতন। প্রশাসনে ফিরছে স্থিতি, কর্মচারীদের মধ্যে দেখা যাচ্ছে স্বস্তি ও নতুন উদ্দীপনা এবং আনন্দের ছায়া। সব গ্রেডে 1:4 বজায় থাকবে, সাথে 12% ইনক্রিমেন্ট থাকবেই। আসসালামু আলাইকুম দর্শক, বিস্তারিত আলোচনার পূর্বে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। অবশেষে দীর্ঘ আলোচনা এবং নানা বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নবম জাতীয় পে স্কেল আর আটকে নেই। গত কয়েক মাস ধরে সরকারি কর্মচারীরা এ পে স্কেলের বাস্তবায়নের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। বিভিন্ন মন্ত্রণালয় ও প্রশাসনিক পর্যায়ে বিরোধ এবং চূড়ান্ত অনুমোদনের অনিশ্চয়তা কাটিয়ে এই মাসের মধ্যেই প্রধান উপদেষ্টা সর্বশেষ নির্দেশ জারি করেছেন। এর ফলে ডিসেম্বরের মধ্যেই নবম পে স্কেল কার্যকর হবে এবং নতুন বছরের প্রথম সপ্তাহে লাখো সরকারি কর্মচারী বাড়তি বেতন হাতে পাবেন। এটি শুধু আর্থিক সুবিধাই নয়, বরং প্রশাসনে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দিকেও বড় পদক্ষেপ। প্রশাসনে এই অনুমোদনকে ইতিবাচক সংকেত হিসাবে দেখা হচ্ছে। বিভিন্ন দফতরের কর্মকর্তারা আশা করছেন, দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বেতন কাঠামোর অসঙ্গতি এবার কাটিয়ে উঠবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তাদের জন্য এই পে স্কেল বাস্তবিক অর্থেই আর্থিক স্বস্তি নিয়ে এসেছে। বেতন বৃদ্ধির সঙ্গে বাড়ি ভাড়া ভাতা, বিশেষ প্রণোদনা এবং অন্যান্য সুযোগ সুবিধাও প্যাকেজের মধ্যে রয়েছে, যা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করবে। তবে এই প্রক্রিয়াটি এত সহজে আসেনি। সচিব ও অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দাবি ছিল, পে স্কেল দ্রুত বাস্তবায়ন করতে হবে। প্রশাসনিক অনিশ্চয়তার কারণে বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাজেট ও প্রয়োজনীয় আর্থিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ করে কার্যক্রম দ্রুততর করার নির্দেশ দেন, যা প্রমাণ করে যে সরকারের উচ্চ পর্যায়ে কর্মচারীদের কল্যাণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নবম পে স্কেল কার্যকর হবার ফলে শুধু বেতনই বাড়বে না, বরং সরকারি চাকরির মর্যাদা ও প্রশাসনিক সংস্কৃতিও আরও শক্তিশালী হবে। নতুন বছরের শুরুতেই কর্মচারীরা নিজেদের অর্থনৈতিক স্থিতি দৃঢ়ভাবে অনুভব করতে পারবেন, যা সরকারি পরিষেবার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে, এই পে স্কেলের বাস্তবায়ন সরকারের প্রতি জনআস্থা আরও বাড়িয়ে তুলবে। অন্যদিকে সাধারণ কর্মচারীদের মধ্যে কিছু উত্তেজনাও দেখা গিয়েছিল। তারা জানিয়েছিলেন, পে স্কেল বাস্তবায়ন না হলে আন্দোলনে যেতে বাধ্য হবেন। দীর্ঘদিনের অনিশ্চয়তা কর্মচারীদের মানসিক চাপ ও আর্থিক সংকট বাড়িয়ে দিয়েছিল। এই আন্দোলনের সতর্কবার্তাই প্রশাসনকে দ্রুত সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে। তবে প্রধান উপদেষ্টার অনুমোদনের পর এখন পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল এবং কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে। নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন আগামী বছরের বাজেট ও প্রশাসনিক পরিকল্পনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি চাকরিজীবীরা এখন নিশ্চিত যে তাদের অধিকার ও বেতন কাঠামো সরকারের নজরে রয়েছে। এই ধরনের সময়োপযোগী পদক্ষেপ ভবিষ্যতে আরও স্থিতিশীল প্রশাসনিক পরিবেশ গড়ে তুলবে। অতএব ডিসেম্বরের মাঝামাঝি এই অনুমোদন শুধু অর্থনৈতিক নয়, প্রশাসনিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দেখায় সরকার কর্মচারীদের কল্যাণকে অগ্রাধিকার দিচ্ছে, অফিসগুলোতে স্থিতি ফিরছে, বিভিন্ন দফতরের কাজ স্বাভাবিক গতিতে এগোচ্ছে, কর্মচারীরা নতুন উদ্দীপনায় কাজে মনোযোগী হচ্ছেন। সবশেষে বলা যায়, দীর্ঘ আলোচনার পর এই চূড়ান্ত অনুমোদন সরকারি কর্মচারীদের জন্য এক প্রয়োজনীয় আর্থিক ও নৈতিক স্বস্তি এনে দিয়েছে। নতুন পে স্কেলের বাস্তবায়ন প্রশাসন ও কর্মচারীর মধ্যে শক্তিশালী সম্পর্ক তৈরি করবে, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। তো দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন।